এই বাংলাদেশ 95% মুসলমানের দেশ, ঠিক কিনা? এই বাংলাদেশ 95% মুসলমানের দেশ। এটাই আমাদের জন্য একটা বড় সুযোগ। পুরো বিশ্বকে আমাদের দেখায় দেওয়া দরকার যে 95% মুসলমানের দেশ, এখানে হিন্দুও থাকে, খ্রিস্টানও থাকে, এখানে বৌদ্ধরাও থাকে, কিন্তু আমরা অধিকাংশ মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের মাধ্যমে কোনো হিন্দু ভাই নির্যাতিত হয় নাই, আমাদের মাধ্যমে কোনো খ্রিস্টান ভাই নির্যাতিত হয় নাই, আমাদের মাধ্যমে কোনো বৌদ্ধ ভাই নির্যাতিত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যেই আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার বিভিন্ন ছাত্র ভাইয়েরা রাতের বেলা যাতে কোনো মন্দিরের উপর অ্যাটাক না হয়, রাতের বেলা যাতে কোনো মন্দিরের উপর আক্রমণ না হয়, সেজন্য রাত ভর জেগে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা তারা মন্দির পাহারা দিয়েছেন, ঠিক কিনা? এটা আমাদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যতের আলো আমরা দেখতে পাই। আমাদের ঐক্যবদ্ধ থাকার সময় তাই সব বাদ দেন, কে কোন দল করেন সেগুলো বাদ দেন, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এই প্রত্যয় গ্রহণ করেন যে আমি ইনশাআল্লাহ আমার মাধ্যমে, আমার সমাজের মাধ্যমে, আমার এলাকার মাধ্যমে আমি চেষ্টা করব এই বাংলাদেশকে উন্নত থেকে উন্নতার শিখরে নিয়ে যাওয়ার। রাজি আছেন ইনশাআল্লাহ? অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আমাদের ছাত্র ভাইদের প্রাণের বিনিময়ে আমরা যে নতুন এক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়েছি, সেই বাংলাদেশকে আমরা কিভাবে সুন্দরভাবে সুন্দর বাংলাদেশে পরিণত করতে পারি সেই বিষয়ে আমাদের একটু জানা দরকার আছে না নাই? প্রথমত আমি বলবো, যেই বিজয় ছাত্ররা পেয়েছে এই বিজয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই বিজয় মনে রাখবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। বিজয় এটা আল্লাহ তাআলার একটা অনুগ্রহ আর দান, যেটা আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যারা এই ধারণা বিশ্বাস করে, এই বিশ্বাস নিজেদের মধ্যে রাখে যে তারা একদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, তারা এটা বলে যে কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ, যে কত ছোট ছোট দল, কত ছোট ছোট দলকে আল্লাহ তাআলা বিজয়ী করে দিয়েছেন কত বড় দলের কাছে, ঠিক কিনা? আপনি দেখেন ইসলামের ইতিহাস, বদর যুদ্ধে মানুষ ছিল কয়জন? 313 জন মাত্র সাহাবী ছিলেন, আর ওদিকে হাজার হাজার কাফের সৈন্যরা বিপক্ষ দলের মধ্যে ছিল। বিজয় দান করার ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল। আল্লাহ তাআলা 313 জনের মাধ্যমে বিজয়ের ফয়সালা করে দিয়েছে। সেজন্য বোঝা গেল কি বিজয়টা কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এজন্য যেহেতু বিজয়টা এসেছে, সেজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলার বেশি বেশি তাসবিহ পাঠ করা এবং আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা। যেটা আমি আলোচ্য সূরা, যেই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আর বিজয় চলে আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর তোমরা দেখতে পাবে যে মানুষ দলে দলে তারা দ্বীনের মধ্যে দাখিল হচ্ছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, ওই সময় তুমি বেশি বেশি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকো, আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকো, ওয়াস্তাগফির, এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করতে থাকো। এটা হচ্ছে 1 নম্বর কাজ আমাদের। 2 নম্বর কাজ আমাদের হচ্ছে, আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিলেন এজন্য শুকরিয়ার সালাত আদায় করা, শুকরিয়ার নামাজ আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার সাথে সাথে 8 রাকাত নামাজ আদায় করেছেন শুকরিয়ার্থে। শুকরিয়ার্থে 8 রাকাত নামাজ আদায় করেছেন। আবার আমরা চাইলে কৃতজ্ঞতার্থে, শুকরিয়া আদায়ার্থে আমরা রোজাও রাখতে পারি। যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন আশুরার দিন, তো আশুরার দিন গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখতেছে। কেন?
জিজ্ঞাসা করলেন, কেন তোমরা এই দিনে রোজা রাখতেছো? তারা বলে, আমাদের নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা এই দিনে ফিরআউন নামক জালেমের হাত থেকে আল্লাহ রক্ষা করেছেন, এই জন্য সেই শুকরিয়া আদায়ার্থে হযরত মুসা কালিমুল্লাহ এবং তার অনুসারীরা এই দিনে রোজা রাখত, এজন্য আমরাও তার অনুসরণ করে রোজা রাখি। এর পরের কথা হচ্ছে, আমরা বর্তমানে এই সময় থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে এই বাংলাদেশের উপর আমরা কোনো বিশৃঙ্খলা হতে দিব না ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? কারণ আল্লাহ তাআলা কোরআনের স্পষ্ট একটা কথা বলেন, তিলকা দারুল আখিরা নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা ফিল আরদি উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যে আখিরাতের ওই বাড়ি অর্থাৎ জান্নাত আল্লাহ তাআলা তাদের জন্য বানাইছেন যারা দুনিয়ার মধ্যে কোনো অধ্যত্ব প্রকাশ করে না, যারা দুনিয়ার মধ্যে কোনো অরাজকতা ফিতনা ফাসাদ ঘটাইতে চায় না, আল্লাহ তাআলা তাদের জন্য বানাইছেন জান্নাত। বুঝাইতে পারলাম তো? এই জন্য আমাদের এই সময় থেকে অঙ্গীকারবদ্ধ হতে হবে, এই বাংলাদেশ আমার দেশ, এই স্বাধীন বাংলাদেশকে কোনো বিশৃঙ্খলার মুখোমুখি আমরা হতে দিব না, কোনো অরাজকতা ফিতনা ফাসাদের মুখোমুখি আমরা হতে দেব না। এই বাংলাদেশ 95% মুসলমানের দেশ, ঠিক কিনা? এই বাংলাদেশ 95% মুসলমানের দেশ, এটাই আমাদের জন্য একটা বড় সুযোগ। পুরো বিশ্বকে আমাদের দেখায় দেওয়া দরকার যে 95% মুসলমানের দেশ, এখানে হিন্দুও থাকে, খ্রিস্টানও থাকে, এখানে বৌদ্ধরাও থাকে, কিন্তু আমরা অধিকাংশ মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের মাধ্যমে কোনো হিন্দু ভাই নির্যাতিত হয় নাই, আমাদের মাধ্যমে কোনো খ্রিস্টান ভাই নির্যাতিত হয় নাই, আমাদের মাধ্যমে কোনো বৌদ্ধ ভাই নির্যাতিত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যেই আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার বিভিন্ন ছাত্র ভাইয়েরা রাতের বেলা যাতে কোনো মন্দিরের উপর অ্যাটাক না হয়, রাতের বেলা যাতে কোনো মন্দিরের উপর আক্রমণ না হয়, সেজন্য রাত ভর জেগে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা তারা মন্দির পাহারা দিয়েছেন, ঠিক কিনা? এটা আমাদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যতের আলো আমরা দেখতে পাই। আমাদের ঐক্যবদ্ধ থাকার সময় ভাই সব বাদ দেন, কে কোন দল করেন সেগুলো বাদ দেন, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এই প্রত্যয় গ্রহণ করেন যে আমি ইনশাআল্লাহ আমার মাধ্যমে, আমার সমাজের মাধ্যমে, আমার এলাকার মাধ্যমে আমি চেষ্টা করব এই বাংলাদেশকে উন্নত থেকে উন্নতার শিখরে নিয়ে যাওয়ার। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা আমাদের সংখ্যালঘু ভাইদের উপর কোনো নির্যাতন করব না। পাশাপাশি যেটা আমি বলবো, অনেক জায়গায় যেটা দেখা যাচ্ছে বর্তমানে, রাষ্ট্রীয় বিভিন্ন সম্পদ নষ্ট করার চেষ্টা চলছে, ঠিক কিনা? অনেক জায়গায় এটা হচ্ছে। রাষ্ট্রীয় সম্পদের হেফাজত করাও আমাদের ইমানি দায়িত্ব, আমাদের ইমানি দায়িত্ব রাষ্ট্রীয় সম্পদের হেফাজত করা। এটা নষ্ট করার আমাদের কারো অধিকার নাই। আপনি একা নষ্ট করবেন, ওই জিনিস আপনার একার না, ওই জিনিসের হক প্রত্যেকটা মানুষের, এই দেশে যারা নাগরিক প্রত্যেকটা মানুষের ওই জিনিসের প্রতি অধিকার আছে। এজন্য কোনো রাষ্ট্রীয় সম্পদ আমরা নষ্ট করব না, কারো বাড়ির উপর আমরা আক্রমণ করব না। কেউ যদি অন্যায় করে থাকে তার অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য এই দেশে আইনি ব্যবস্থা আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? তো তার অন্যায়ের শাস্তি এদেশের আইন করবে। আমরা কেন আইন নিজের হাতে তুলে নিব ভাই? আবেগের বশবর্তী হয়ে এমন কিছু করব না যেগুলো আমাদের জন্য পরবর্তীতে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এমন কিছু আমরা করব না। আমরা হকের উপরে থাকব। কেউ যদি আমাদের প্রতি কোনো জুলুম করে থাকে, আমরাও যদি পাল্টা তার উপর জুলুম করি, এটা তো ন্যায় বিচারের মধ্যে পড়ে না। ন্যায়ের কথা তো এটা না। কেউ আপনাকে যদি একটা থাপ্পড় দেয়, আপনি যদি ওখানে চুপ করে থাকেন, তাকে থাপ্পড় না দিয়ে আপনি যদি তার সাথে বিনয়ের আচরণ করেন, সেটা হচ্ছে ন্যায়সঙ্গত কথা। কিন্তু কেউ আপনার দেশের উপর জুলুম করলো, আপনিও পাল্টা প্রতিশোধ নিতে গিয়ে আপনিও কিছু একটা করে বসলেন, এটা ন্যায়সঙ্গত কথা না। একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ?